তোফাজ্জল ভাইকে এরকম নিষ্ঠুরভাবে মারার পর আমি ফেসবুকে বিভিন্ন ছবি, ভিডিও এবং তার সম্পর্কে জেনে খুবই মর্মাহত হয়েছি। কি এরকম নিষ্ঠুরভাবে কেউ কাউকে মারতে পারে? মোবাইল চুরির অপরাধে এভাবে কারো জীবন নিতে পারে, যেখানে কোনো প্রমাণই ছিল না সে চোর ছিল? তার আত্মীয় স্বজনদের নাম্বার দিয়েছে, ওর আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছে, তাও ওদের মনে একটু মায়া হয়নি। কীরকম জঘন্য, কীরকম মেধাবী ওরা! এরকম জঘন্য মেধাবী আমরা চাই না। যদি চোরও হতো, দেশে আইন আছে, কোনো ব্যবস্থা নিত। কেন এভাবে তাকে হত্যা করা হলো? তার ভিডিও দেখার পরে তিনি জীবিত থাকাকালীন যেরকম মন্তব্য করেছিলেন, ফেসবুকে তার কথাবার্তা বুঝে গেছি তিনি খুব হতাশাগ্রস্ত ছিলেন। মানসিক যন্ত্রণাকে কেন্দ্র করে তিনি এরকম হয়েছেন। স্বজন হারানোর বেদনা। তিনি একটা নারীর সাথে প্রেম করতেন, সেই নারীও তার সাথে প্রতারণা করেছে, তার আত্মীয় স্বজন মেনে নেয়নি, এরকম পরিস্থিতি হয়েছে যার কারণে আমি কান্না থামিয়ে রাখতে পারিনি। অথচ আমি তার কিছুই লাগি না। আমি মনে করি পুরো বাংলাদেশ যারা তার সম্পর্কে জেনেছে সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কীভাবে পিশাচগুলো পারলো এভাবে মারতে, তাও আবার খাবার খাইয়ে? এই পৃথিবীতে আসলে কিছুরই বিচার হয় না। আর এর আগে আমরা আবরার হত্যার বিচার পাইনি, আর তোফাজ্জল ওর তো কেউই নেই। এই পৃথিবীতে বিচার হবে কিনা সন্দেহ, কিন্তু আখিরাতে ওরা কি পার পাবে? এখন ওর জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। সবাই ভাইটার জন্য দোয়া করবেন। আমরা মানুষ হিসেবে ভাইটার কষ্ট দেখেছি, জেনেছি, খুব কষ্ট পেয়েছি। ভাইটা তার একটা ভিডিওতে বলেছে এই পৃথিবীতে তাকে কষ্ট ছাড়া কেউ কিছু দেয়নি। শুনে আমি কান্না করেছি, কান্না থামিয়ে রাখতে পারিনি। কতটা কষ্টে পেলে মানুষ এই কথা বলতে পারে। অনেক ছবিতে তাকে হাসতে দেখেছি, সবার সাথে খুব মিশত। অনেক ছবি দেখেছি, ভাল লাগছে। আসলে তিনি অনেক কষ্ট পেয়েছে, কি বলবো। অনেক ছবিতে তাকে হাসতে দেখেছি, বুকে কষ্ট জমা রেখে। এখন আল্লাহর কাছে আছে, ভালোই আছে হয়তো বা। সবাই দোয়া করবেন যাতে আল্লাহর কাছে ভালো থাকে। আর এই দুনিয়ায় যদি এই হত্যার বিচার না হয়, তাহলে ওই দুনিয়ায় যাতে হয়। তাকে যাতে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করে, তাকে শান্তি দেয়। তার আত্মার মাগফিরাত কামনা করছি। ভাইটার জন্য সবাই দোয়া করবেন। আর আবরার ভাই গেল, তোফাজ্জল ভাই গেল, আমরা চাই না আর কোনো ভাই এভাবে মারা যাক। এর জন্য আমরা সবাই বিচার চাইব, যেভাবেই হোক এই হত্যার যাতে বিচার হয়। আর আমরা দেখতে চাই না এরকম।